শীতকাল মানে বাঙালি বাড়িতে পিঠে পুলি কিন্তু লেগেই থাকে। তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুনত্ব পিঠে পুলির রেসিপি শেয়ার করব। আর এটা তো চুষি পিঠে, দেখে বুঝতেই পেরে গেছেন। আর চুষি পিঠেটা কতটা সফট, নরম, তুলতুলে সেটা আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এটা সত্যি অসম্ভব সুন্দর খেতে। আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কত সহজে এই পিঠের রেসিপিটা বানানো যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগের আমি ভিডিওতে দুধ পুলির পিঠের আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই পিঠের রেসিপিতে আপনারা কিন্তু অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যদি আজকে কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, তো আপনারা আমার দুধ পুলি পিঠের রেসিপিটা দেখতে পারেন। তো চলুন, আমি এইখানে সুজি আর নিয়েছি চিনি, দুটোই কিন্তু সমান সমান নিয়েছি, দেখতে পেয়েছি। আর এইখানে আমি যে সুজিটা নিয়েছি, এটা যে বাজারে একদম সরু সুজিটা পাওয়া যায় সেটাই নিয়েছি। তবু আমি এটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। আপনারা যদি মোটা সুজি নিয়ে থাকেন অবশ্যই কিন্তু মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবেন। পুরো সম্পূর্ণ তো গুঁড়ানো যাবে না, যতটা গুঁড়োনো যায় ততটাই কিন্তু গুঁড়িয়ে নেবেন। তো এইখানে দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি। একটু তো কড়কড়ে ভাব আছে, কিন্তু একদম মিহি হবে না। তো চলুন এবার এটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা কড়া গরম করেছি। আর গরম কড়াতে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। যতটা সুজি নিয়েছি তার থেকে ডবল জল নেব। তো এইখানে জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার সুজিটা দিয়ে দেব। আর সুজিটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন। এখানে দেখুন জলটা ফুটে গেছে। তা আমি অল্প অল্প করে সুজিটা এবার দিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি করে হাতা দিয়ে নাড়তে থাকবো, নাহলে কিন্তু সুজিটা একদম ডালা বেঁধে যাবে। আর এই ডালা বেঁধে গেলে তখন মেশাতে অনেকটাই অসুবিধে হবে। সেই জন্য যখন মেশাবেন খুব তাড়াতাড়ি করে এটা হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার এইখানে দেখুন মেশাতে মেশাতে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাচ্ছে। তা আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। এবার এখানে মেশাতে মেশাতে আমি স্বাদ মতো দিয়ে দেব নুন। আর এখানে নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে আমি আবার অন করে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে, না হলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর এখানে দেখুন আমি 3 চামচ গুঁড়া দুধ নিয়েছি, পাউডার দুধ। সেই পাউডার দুধটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে জলের বদলে কিন্তু লিকুইড দুধ দিতে পারেন, তাহলে আর পাউডার দুধ দিতে হবে না। আর এইখানে পাউডার দুধটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। সেই জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এইখানে দেখুন সুজিটা কিন্তু আমার সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। আর এই রকমই একটা শক্ত মতন মণ্ড বানিয়ে নিতে হবে। তো এইখানে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইবারে বন্ধুদেরকে এইখানে একটা ছোট্ট কথা বলবো। এইখানে দেখুন সুজিটা যখন রেডি হয়ে যাবে কড়া থেকে এইভাবেই কিন্তু উঠে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন। বন্ধ করার পরে সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন। আর ঢাকা দিয়ে রেখে দেবেন সেট হওয়ার জন্য। আর যখন এটা হালকা কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় একটু দোলে নিতে হবে খুব ভালো করে। আর খুব গরম অবস্থায় মাখানো যাবে না। তো একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা মাখিয়ে নেবেন। তো আমার এইখানে দেখুন সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে এটা মাখতে পারবো সেই রকম গরম আছে। তো এবার দেখুন সুজিটা আমি খুব ভালো করে একটু ডলে ডলে মেখে নেব। আর সুজিটা মাখানোর সময় হাতের মধ্যে একটু জড়িয়ে আসবে, সেই জন্য অল্প মাত্রায় একটু ঘি কিংবা সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি দেখুন সেটাই করব। 1 চামচ ঘি নিয়ে নেব। আর এই ঘিটা দিয়ে সুজিটা খুব ভালো করে একটু মেখে নেব। তো সুজিটার মধ্যে ঘি দিলে তাহলে আর হাতের মধ্যে জড়িয়ে আসবে না। সেজন্য ঘি দিয়ে দেখুন আমি একটু মেখে নিচ্ছি ভালো করে। সুজিটা দেখুন এইখানে আমার সুন্দর করে একদম মাখানো হয়ে গেছে।
তো আমি এইটা একটা গোল মণ্ড বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন গোল মণ্ড বানানো হয়ে গেছে। এবার আমি একটু হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এর মধ্যে থেকে ছোট ছোট করে আমি চুষি পিঠে বানিয়ে নেব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এটা আপনারা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকেন। তো আমি একদম হাতের মধ্যে অল্প পরিমাণে একটু ময়দা লাগিয়ে নিয়েছি। আর এইখান থেকে দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু হাতে পাক দিলেই কিন্তু খুব সহজেই এটা বানানো যাবে। তো এর জন্য কোনো বেলুন কাট লাগবে না, আর বেলুন পিঁড়িও লাগবে না। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর আপনারা চাইলে এর সাইজটা ছোট বড় আপনাদের পছন্দ মতন করে নেবেন। খুব ছোট করলে অনেকটাই ধৈর্য লাগবে বানানোর সময়, সেই জন্য একটু সময় নিয়ে বানিয়ে নেবেন। তো আমি এইখানে দেখুন এইভাবেই কিন্তু সমস্ত চুষি পিঠে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এগুলো বানাতে গেলে অনেকটাই টাইম লাগবে, তখন ভিডিও দেখতে ভালো লাগবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি দেখুন এইভাবেই বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো আমার একটা বড় একটা ছোট হয়ে যাচ্ছে, তো আমি ছোট ছোট করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো এইখানে দেখুন আমার বানানো হয়ে গেছে কথা বলতে বলতে। তো এইখানে বানানো পিঠেগুলো এবার তেলে ভেজে নিতে হবে। তো এইখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর এখানে রিফাইন তেল দিয়ে ভাজতে হবে। আপনারা যদি ঘি দিয়ে ভাজতে চান সেটাও কিন্তু ভেজে নিতে পারবেন। তো এইখানে আমি তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরেই দেখুন এবার কিছুটা পিঠে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজার সময় খুব বেশি সময় লাগবে না, এটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দেবেন, নাহলে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, তখন ভেতর থেকে ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আপনারা খুব ভালো করে ভেজে নেবেন, আমি যেভাবে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতেই পারবেন না কোথা থেকে কি হয়েছে। তো চলুন, এখানে দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা খুব লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই একটু সাদা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এখানে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তোলার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এমনি একটা খেয়ে দেখেছিলাম, সত্যি কিন্তু খুব সুন্দর লাগছিল। চলুন বাকিগুলো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। বাকিগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে আমার সব চুষি পিঠে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এইখানে নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি করতে হবে। তো এইখানে দেখুন সমস্ত পিঠে নামানো হয়ে যাওয়ার পরে আমি একটা কড়া গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে যে চিনিটা মাপ দেখিয়েছিলাম সেই চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। আর ওই বাটির পরিমাণে আমি 1 বাটি জল দিয়ে দেব। এর থেকে আর বেশি জল দিতে হবে না। চিনিটা শুধু গুলে গেলেই, এর মধ্যে কোনো রকম পাক করতে হবে না, শুধু গুলে গেলেই হবে। এখানে দেখুন চিনিটা আস্তে আস্তে ফুটে উঠুক, তারপরে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন চিনিটা কিন্তু জলের সঙ্গে একদম মিশে গেছে আর একদম ফুটে উঠেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে আমি 2টো এলাচ নিচ্ছি, এলাচটা ফাটিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, গন্ধটা খুব ভালো আসলে খেতেও ভালো লাগবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব। একদম গরম গরম অবস্থায় পিঠেগুলো দেওয়া যাবে না, যখন এটা গুনগুনা গরম থাকবে তখনই কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। তো এইখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আঙুলটা ডুবিয়ে দেখালাম, এটা হালকা কুসুম কুসুম গরম আছে, আঙুলটা ডুবানো যাবে সেই রকম। তো তার মধ্যে আমি দেখুন পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেওয়ার পরে এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা এখন ঢাকনা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। আর তখন কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে ফিরে এসেছি। তো এইখানে দেখুন চুষি পিঠে একদম রসে ডুবে টইটম্বুর হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতেই পারছেন।
তো এইভাবেই কিন্তু বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আমি কিন্তু এইখানে ছান্তাতে করে তুলে নিচ্ছি, এক্সট্রার যে রসটা থাকবে সেটা ঝরে যাবে, সেই জন্যই ছান্তা দিয়ে তুলে নিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই রকমই বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। চুষি পিঠের একদম নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ওপর থেকে একটু গার্নিশের জন্য পেস্তা নিয়েছি, পেস্তা অল্প করে কুচিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আজকের এই নতুনত্ব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।